ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আমি আগের পার্ট 1 ভিডিওতে মাটি ও খড় দিয়ে দুর্গা মূর্তি বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি মাটি ও খড় দিয়ে লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতীকে বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। তো গাইস, এটি হলো লক্ষ্মী এবং গণেশের কাঠামো, আর এটি হলো কার্তিক এবং সরস্বতীর কাঠামো। এবার আমি কাঠামো তৈরি করার জন্য ছোট ছোট বাঁশের টুকরো কেটে নেব, আর এই টুকরোগুলোকে আমি অনায়াসে কাঠামোতে সেট করে নিলাম। এবার আমি খড় দিয়ে প্রতিমার মেয়ের বাঁধা দেখাবো একটু শর্টকাট পদ্ধতিতে। প্রতিমার মেয়ের কিভাবে বাঁধতে হয় তার ভিডিও আলাদা করে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি চেক করে দেখতে পারো। এখানে আমি পুরোপুরি বিস্তারিতভাবে দেখাতে পারলাম না ভিডিও বড় হওয়ার কারণে। দেখো বন্ধুরা, কাঠামোতে মূর্তিগুলি সেট করা হয়ে গেছে। এবার আমি কাদামাটি ব্যবহার করে একদিনের জন্য রেখে দেব। এটিকে বলে খড়ের ওপর প্রথম মাটি ব্যবহার। এটি শুকিয়ে গেলে এরপর আমি এর ওপর দু মাটি ব্যবহার করব। এই খড়ের উপর মাটির প্রলেপ দিয়ে রাখলে দ্বিতীয়বার মাটি অ্যাড করতে সুবিধা হয়। এই খড়ের উপর মাটির প্রলেপ না দিলে কিন্তু দ্বিতীয়বার মাটি অ্যাড করা কখনোই সম্ভব না। দেখো বন্ধুরা, প্রত্যেক মূর্তিতে মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একদিনের জন্য রেখে দেবো। চলে আসলাম একদিন পর। এবার আমি দো মাটি ব্যবহার করব। প্রথমে আমি গণেশের মাথাটিকে খুলে নিলাম মাটি লাগানোর সুবিধার জন্য। এবার যে প্রতিমার গায়ে মাটি লাগাচ্ছি এটিকে বলে দো মাটি ব্যবহার, মানে মূর্তিতে দ্বিতীয়বার মাটি অ্যাড করাকে দো মাটি ব্যবহার বলে। তো বন্ধুরা, এটি হলো আমার 2 নম্বর পার্ট ভিডিও, এবং 1 নম্বর পার্ট ভিডিওতে আমি দুর্গা মূর্তি বানিয়ে দেখিয়েছি। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পারবে। আর তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখা হবে নেক্সট পার্ট ভিডিওতে। নেক্সট পার্টে আমি কালার করে দেখাবো।